হ্যালো বন্ধুরা, আজকে হাজির হয়েছি আপনাদেরকে গরুর গোশত কীভাবে প্রেশার কুকারে সহজ পদ্ধতিতে তৈরি করতে হয়, রান্না করতে হয় সেটা রেসিপি নিয়ে। আমি যেভাবে করি এটাই আমার কাছে বেস্ট মনে হয়, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে গরুর গোশত ভালো মতো কেটে ধুয়ে এর মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে হবে। আমার প্রেশার কুকারে 8-9টা সিটি দিলেই এনাফ। এখন আপনাদের প্রেশার কুকারে কয়টা সিটি লাগে সেটা আপনারা বুঝে তারপরে ব্যবহার করবেন। এরই মাঝে আমি যে গোশের মশলাটা কষিয়ে নিব। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আমি দিয়েছি। এর সাথে গরম মশলা, 2টো এলাচ, 2টো লং আর একটা তেজপাতা অর্ধেক করে আমি এর মধ্যে দিয়েছি। আর গার্লিক কুচি কুচি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এটাকে পিষেও দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। আমি যতটা শর্টকাটে করা যায় আর কি সেভাবে করছি। তো এই পেঁয়াজটাকে প্রথমে আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা লালচে। শুরুর দিকে যখন লালচে হওয়া শুরু হয় ঠিক এই মুহূর্তে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে এর থেকে বেশি ভাজা ভাজা না হয়ে যায়, কারণ এর থেকে বেশি ভাজা হলে জিনিসটা আর ভালো হবে না। তো যে আমি এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো পরে দিয়ে দিব। একবারে দিলে জিনিসটা ভালো হবে না, সেই জন্য তো একটু পানি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন হালকা লাল হয়ে গেছে। এরপর আমি প্রায় 1 চামচের মতো আদা দিব, আদা বাটা। রসুন বাটা তো আমি দেইনি, কুচি করে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, যে যেরকম খেতে পছন্দ করেন। হলুদ কোয়ালিটি অনুযায়ী, কারণ সব হলুদের গুঁড়াই রং হয় না, সেজন্য যার বাসায় যেরকম হলুদ কিনবেন সেরকম অনুযায়ী দিবেন, কারণ প্রতিবারেই তো মানুষ একরকম হলুদ পাওয়া যায় না আর কি। সবাই তো ভালো হলুদ চায়, কিন্তু হলুদটা পাওয়া যায় না সেরকম ভালো কোয়ালিটির। তো আর যে এর মধ্যে পরিমাণ মতো আমি এখানে হাফ চামচের একটু কম জিরা ধনার গুঁড়া দিয়েছি। আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে ঝাল দিবেন। আমি তো মরিচের গুঁড়া দিয়েছি, আমার একটু ঝালটা বেশি পছন্দ, সেজন্য আমাদের বাড়ির মানুষের কোনো সমস্যা হয় না এরকম ঝাল খেলে। সেজন্য এখন এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভালো মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষাতে হবে। অনেকে মনে করে যে মশলার তেল ভাসলেই হয়তো মশলা কষানো হয়ে যায়, কিন্তু আসলে তা নয়। মশলার ওপরে তেল ভাসলেও এটাকে ভালো মতো কিছু সময় ধৈর্য ধরে এটাকে কষাতে হবে। আপনারা দেখবেন কষাতে কষাতে তলায় লেগে যাচ্ছে, বুঝবেন যে আসলে কষানোটা হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা গরুর গোশত পানি সহ দিয়ে দিতে হবে। আমি এখানে গরুর গোশে এক্সট্রা কোনো পানি দেইনি, যে পানিতে আমি গোশটা সিদ্ধ করতে দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ পানি যতটুকু ছিল সবটাই দিয়ে দিয়েছি। এই যে আমি সেই ক্লিপটা দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, সেই পানিটাই আছে। যে আপনারা যে যেরকম খান ঝোল সেভাবে রাখতে পারেন। গোশত রান্নার ঝোল কমার একটু মুহূর্ত আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিলাম, এটাতে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় সেই জন্য। আর কেউ যদি ভুনা খেতে চান তাহলে ঝোলটা রাখবেন না, ঝোলটা একবারে লাগা করে ফেলবেন। আমাদের বাসায় ঝোল খেতে পছন্দ করে, যার জন্য ঝোল রাখবো আমি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিবেন। আর আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এটা নতুন পেজ, এর আগে কখনোই আমি এরকম কোনো কাজ